বাড়তি যোগানের ফলে ২-৩ দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে শাকসবজির দর। যদিও দু একটি বাদে তা এখনও ৭০ টাকার ঘরে, তবে বিপুল আমদানির পরও পেঁয়াজ স্থির ৮০ টাকায়। অন্যদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও চালের দাম। দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি সাধারণ মানুষকে কতটা সংকটে ফেলেছে তা উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়, যাতে বলা হয় ৩ বছরে দারিদ্র্যের খাতায় যোগ হয়েছে অতিরিক্ত ১০%, যাদের আয়ের অর্ধেকের বেশি ব্যয় হচ্ছে খাবারের পেছনে। গবেষণায় প্রতিফলন আরও স্পষ্ট হচ্ছে নিত্যপণ্যের বাজারে, কেননা কিছুদিন খানিকটা স্বস্তির পর মাস দুয়েক ধরে চড়া বাজারের প্রায় সব পণ্য, বিশেষ করে বৃষ্টির অজুহাতে সবজি আর কারণ ছাড়াই বাড়তি চালের দাম। অথচ এই দুই খাতেই নিম্নবিত্তের ব্যয় সবচেয়ে বেশি। তথ্য অনুযায়ী সবজি প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত কমলেও রয়ে গেছে ৭০-এর ঘরে, আর কাঁচামরিচ, করলা, গাজর, টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। সবজির দামগুলো একটু ঊর্ধ্বমুখী, মানে ৮০ টাকার নিচে কোনো সবজি নাই। এনকাম মরিচ বেশি আসে, তোর মরিচ কম আসছিল, এই জন্য দাম বাড়ছিল। শুধু বাড়তিছে, এই জন্য বাবা দেশের পরিস্থিতি ভালো না। তবে দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৬০ আর ২০ টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও মহল্লার দোকানে যা ১৫০ টাকা। বাসাইটা ৪০ আর যেটা একটু ছোট ৩৫। কিছুদিন আগে মনে করেন ব্রয়লার ছিল ৭৫-৮০ টাকা, এখন মনে করেন ব্রয়লার বর্তমানে ৬৫-৭০ টাকা। আমদানির ঘোষণার পর চালের বাজারেও প্রভাব পড়েছে কিছুটা। সব ধরনের চাল কেজিতে কমেছে সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত। আঠাশ, ৫৬ থেকে ৬০ আর মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। বাজার বেশি, আমাদের জন্য বাজার বেশি, আরও দামটা একটু কম হইলে ভালো হয়। আগে তো একটু কম আসলো, মোটাটা নিতাম ২৫০০ আর এটা ২৬০০। এদিকে হিমাগার গেটে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতে পণ্যটি মিলছে সর্বোচ্চ ২৫ টাকায়, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।